আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আবার আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম। যে গল্পটির শিরোনাম হচ্ছে বিনা পরিশ্রমের ব্যবসা। একজন বুজুর্গ ছিলেন। এক ব্যক্তি তাকে প্রায় গালি দিত। যতবার গালি দিত, বুজুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। একদিন লোকটি ভাবল, তিনি তো আমার উপকারই করছেন, সুতরাং তাকে গালি দেওয়া উচিত নয়। এই ভেবে সে গালি দেওয়া বন্ধ করে দিল। সেই দিন থেকে বুজুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুজুর্গ বললেন, ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম, দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছ, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি দেওয়া বন্ধ করে দিয়েছ, তাই আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি। লোকটি বলল, কই, আমি তো কখনো আপনাকে কোনো কিছু দিতাম না। বুজুর্গ বললেন, তুমি যতদিন আমাকে গালি দিয়েছ, ততদিন তোমার ইবাদতের সওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ, ফলে আমার আর সেই উপকার হয় না, তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি। শুধু শ্রোতা মণ্ডলী, এই ঘটনা থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল যে গীবত কতটা মারাত্মক জিনিস। যে গীবত যদি কেউ করে, তাহলে তার নেকিগুলো যার নামে গীবত করে তার সওয়াবের খাতায় জমা হয়। এই জন্য গীবত থেকে প্রত্যেকটা মানুষের বাঁচা উচিত। আজ সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষ এমন পাওয়া যায় না যে মানুষ গীবতের সঙ্গে জড়িত নয়। এজন্য গীবত থেকে আমাদের প্রত্যেককে বাঁচা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার থেকেও বড় গুনাহ। এজন্য গীবত থেকে আমরা সকলেই বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।